সত্যম নমস্কার। প্রথমেই মার্জনা চেয়ে নিচ্ছি, সত্যেন বাবু গান গাইছিলেন, আপনারা উঠে দাঁড়িয়ে আমার দিকে তাকালেন, হাততালি দিলেন, এখন ওর জন্য একটা হাততালি দিন। আগে একটা জিনিস বলি, যিনি পারফর্ম করছেন তাকে কখনো ডিস্টার্ব করতে নেই, সেটা সভ্যতা নয়, অন্তত আমাকে অসভ্য বলে কেউ কোনোদিন বলেনি। তাই ওনার কাছে আমি মার্জনা চেয়ে নিচ্ছি, যেন গানের সময় এসেছিলাম আমি, উনি যেন কিছু না মনে করেন। আমি ওই রকম ধরনের সেলিব্রিটি নই যে নাক তুলে ঘুরে বেড়াবো। আমি আপনাদের বহু কষ্ট করে, বহু প্রচেষ্টায়, বহু সাধনায় একটা জায়গায় পৌঁছতে, যদি কিছু কৃতিত্ব থাকে আমার, সব আপনাদের প্রাপ্য। কারণ আপনাদের মতন লোকরাই যারা এই যে আজকে পুজোর আয়োজন করেছেন। সত্যম আপনাদের সঙ্গে যুক্ত, আমার খুব স্নেহভাজন, আমার নিজের ভাইয়ের মতন, ওকে আমি খুব ভালোবাসি। আর সঙ্গে আরেকজন এসছেন মনি রায়, আটলান্টায়। ভাবতে পারবেন না, আটলান্টায় যে যদি মাঠে রাস্তায় কোথাও আটকে যান, মনি রায়ের নাম বলেন, গভর্নর থেকে শুরু করে পুলিশ কমিশনার সবাই চেনে, আমি নিজে দেখে এসেছি। এইরকম ছেলে, ওই দেখতে ওই রকম নকশাল করতো, পালিয়েছিল, না তো গুলি খেয়ে মরতো। সে ইংল্যান্ড হয়ে গেছে আমেরিকায়, আজকে 3খানা 4খানা রেস্তোরাঁ করেছিল। কোটি টাকা ওদের কেউ বলে না, ওটা ওদের কোনো কথা, বিলিয়ন, হাউ মেনি বিলিয়ন ইউ হ্যাভ গট। তো ও বিলিয়নিয়ার না হলেও মিলিয়নিয়ার তো বটেই। মানুষ খুব ভালো। ও আমার সঙ্গে এসেছিল, আমি সত্যম বলা, আমি বলো সত্যম তোর বাড়িতে আমি নিয়ে যাবো, আজকে তোমার অনুষ্ঠানে যাব, তারপরে আপনাদের এখানে এলাম এবং ভালো লাগছে। এখানে এটা একটা পরিবারে এসছে মনে হচ্ছে। এই জিনিস আর কলকাতায় নেই। কলকাতায় আমরা সবাই প্রফেশনাল হয়ে গেছি। কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো হয়েছি, হাসমুখে আসলাম, আপনিও হাসলেন, চলে গেলাম। কোনো আন্তরিকতা বা সেই হৃদয়বদ্ধ তার নেই, আপনাদের মধ্যে রয়েছে। পরিবারের সবাই একসঙ্গে, নিশ্চয়ই আপনারা প্রসাদ পান, একসঙ্গে প্রসাদ খেয়েছেন তো? হ্যাঁ, এই কদিন হয়তো সবাই এখানেই, মঞ্চের মধ্যে এখানেই খাওয়া দাওয়া হচ্ছে, এখানেই থাকা হচ্ছে। এই জিনিসটাই বাঙালির এই উৎসবের সবচেয়ে বড় প্রধান জিনিস, হৃদয়বদ্ধতা। আর আমার বারে বারে মনে হয় যে ধরুন হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, সব ক্ষেত্রেই বা শিখ, প্রত্যেক ক্ষেত্রেই দেখবেন একজন পুরুষের চরিত্র মুখে ভেসে ওঠে, চোখে আপনার ভাসে। ওই গুরু বললে এত বড় দাঁড়িয়েলা সর্দার, আল্লাহ বললে একজন দাঁড়িয়েলা মুসলমান, জিসাস বললে আপনারা মনে হয় আরেকজন পুরুষ। ভগবান জৈন আপনারা জানেন, নগ্ন, তিনি দারুণ অসাধারণ মানুষ ছিলেন। মানে যেখান থেকে আমাদের জীবনে উৎসাহ এসেছে, প্রেরণা এসেছে, সব জায়গা থেকে আমরা ভীষণভাবে আমরা প্রত্যেক মানুষকে সম্মান করা, শ্রদ্ধা করা। এত রামকৃষ্ণদেবের রামকৃষ্ণ আশ্রমে প্রশ্ন করেছি যে সব ক্ষেত্রে ঈশ্বর বলতে গেলেই একজন পুরুষের ছবি ভাসে, কিন্তু হিন্দু ধর্মেই কেন মা? বলুন, আপনারা কেউ বলতে পারেন কেন? ওয়াই? আমাকে কেউ উত্তর দিতে পারে যে কেন মাতৃরূপেই আমরা পুজো করি, কেন মা দুর্গা, কেন মা কালী ভালো জানে না। আপনারা সে গল্প জানেন, নতুন বিয়ে হয়েছে, জামাইকে বারে বারে পুশ করছে, তোমার মা আমার মাথা খারাপ করেছে, মাকে মেরে ফেলো। ছেলেকে অনেক করে পটিয়ে লাস্টে সুন্দরী বউ বললো মাকে মেরে দাও, না মানলে আমি থাকবো না, বাড়ি আসবো। সুন্দরী বউ বাড়ি থেকে চলে যাচ্ছে, ছেলে মাকে মেরেই ফেলবো। মেরে ফেলার পরে বলে আমার কাছে মায়ের হৃদয়টা নিয়ে আসবে। মায়ের হৃদয়টি নিয়ে ছেলে চলেছে, ইতিমধ্যে গাড়িটা একটু লাফিয়ে উঠলো, ধাক্কা লাগলো মাটিতে, গর্তে পড়ে। হৃদয়টা বলল বাবা লাগেনি তো, এই তো মা, এই হচ্ছে আমাদের মা। এবং যাকে আমরা সবাই শ্রদ্ধা করতে পারি, ভালোবাসতে পারি, সেই তো মা ওখানে রয়েছেন, বিশ্বজননী, যিনি কারো কাছে পরাজিত হননি, অপরাজেয়। মহিষাসুরকে কেউ কোনো পুরুষ মারবে না, তার কাছে ঈশ্বরের বর ছিল, শিবের বর ছিল, শিবও তাকে হারাতে পারবেন না। একমাত্র নারী, তিনি পেরেছেন। হতে পারে সব ঈশ্বররা তাকে সব শক্তি দিয়েছিলেন, সবকিছু শক্তি তার কাছে গিয়েছিল। তাই এই মাই তো সব। গোটা পৃথিবী আজকে তাকিয়ে আছে যে হিন্দু ধর্মে একটা অদ্ভুত চিন্তাধারা আছে, তারা কারা? এই বিশ্ব শক্তি কে? এই কিছুদিন আগে পৃথিবীর কতদিন বাঁচবে বলেছিল পৃথিবী, আর এই জানেন তো পৃথিবীর যখন নিউক্লিয়ার ফুয়েল ফুরিয়ে যাবে, তারপরে একটা বিরাট এক্সপ্লোশন হবে, সব টুকরো টুকরো হয়ে ফেটে যাবে, দারুণ একটা নোভা, সুপার নোভা হবে, চতুর্দিক জ্বলবে, জ্বলতে 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 একটা ডোয়ার্ফ, কালো একটা অন্ধকারের গর্ভে চলে যাবে। সে কালো কি? আজকে সেই স্টিফেন হকিন্সের থিওরি, একজন সায়েন্টিস্ট বলছে হিন্দু বলে একটা ধর্ম আছে, সেই ধর্মে একটা শক্তির কথা বলা আছে। সেই শক্তির এত শক্তি যে তার গহ্বরে আলো যদি ঢোকে বেরোতে পারে না। হোয়াট ইজ ব্ল্যাক ডোয়ার্ফ? ইহা কি? মা কালী। সে মা কালীর কনসেপ্ট ওখানে চলে গেছে। এ তো মাই সব।
তো তাই মায়ের আশীর্বাদে আপনাদের মঙ্গল হোক, সব শুভ হোক, সবাইকে কাছে টেনে নিন। জাতি মত নির্বিশেষে, ভাষা নির্বিশেষে, আমি ক্রীড়াবিদ, আমি খেলোয়াড়, কিচ্ছু শিখিনি, ভালোবাসতে শিখেছি। আমার কাছে হাবিবও যা, আলভিটো তাই, পিন্টু চৌধুরীও তাই, আমার কাছে সবাই সমান। আপনাদের কাছে এইটুকুই বলি, আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে চলুন। আপনারা সত্যিই ভালো মানুষ, ভালো মানুষের মতন আপনারা একটা শহরে বাইরে, একটা ছোট শহরে একটা অদ্ভুত ভালো একটা পরিবার করে ফেলেছেন। তো তাই আপনাদের সব বলি, শুভ হোক, মঙ্গল হোক, নতুন বছরে শুভকামনা করি। মন দিয়ে গান শুনুন। আবার আছে আমার কাছে অনেক গল্প আছে, বাচ্চাদের জন্য, বুড়োদের জন্য, কচি কাঁচা, শেষ নেই। আবার একদিন আসবো, আপনাদের গল্প করে যাব। এখন মন দিয়ে গান শুনুন, আর ওনার গানের জন্য একটু জোরে হাত তালি। আবার আপনাদের আমাকে আমন্ত্রণ জানাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মিস্টার সত্যমকে, ও এক অদ্ভুত ছেলে, আমি অবাক বিস্ময় দেখি, একটা 38-40 বছরের ছেলে ও যা কাজ করছে, শিল্পপতি বলায় ও দুঃখ পেয়েছে, হ্যাঁ, কিন্তু সত্যি সত্যি কিন্তু শিল্পপতি 7খানা কলেজ করেছে, ভাবতে পারেন? সত্যের জন্য একটা হাততালি হতে পারে জোরে? দ্যাটস ইট, গ্রেট, ওয়ান্ডারফুল। একটা ছেলে নিজের চেষ্টায়, ও ওর দাদা সবাই মিলে আজকে 7খানা কলেজ, একটা স্কুল করেছে। আমি তো বলছি একটা স্কুল পাঠশালা করতে পারলাম, একটা ফুটবলের পাঠশালা করবো ভাবো, তাও করতে পারছি। চেষ্টা করছি, হয়তো একদিন হবে, আপনাদের ছেলেরা সব খেলতে আসবে এবং তখন ভারতবর্ষ দেখবেন অনেক উঁচু জায়গায় যাবে। আবারও আপনাদের ধন্যবাদ জানাই। নমস্কার, আপনাদের মঙ্গল হোক।